তন্ত্রকে জারি রাখতে সহযোগিতা করেছিল। জুলাই মঞ্চের পাদদেশ থেকে লং মার্চ টু বাংলাদেশ ব্যাংক ঘোষণা করছি। আপনাদের সামনে আজকে কিছু কুলাঙ্গারের বাচ্চার ছবি আমরা ক্রস দিয়ে এখানে সাজিয়ে রেখেছি। আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে আজ পর্যন্ত র্যাব হেডকোয়ার্টারে, পুলিশ বিভাগে, সচিবালয়ে, আদালত অভিমুখে আমরা শহীদি মার্চ আমরা পালন করেছি, কিন্তু বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত আর্থিক খাতে আমরা এখনো ওভাবে করে নজর দেই নাই। আমরা ভেবেছিলাম এই আর্থিক খাতে অন্যান্য যে রাজনৈতিক দল যারা জুলাইকে নিয়ে ব্যবসা করে, যারা জুলাইকে বিক্রি করে ফকিন্নির পোলারা কোটিপতি হয়েছে, আমরা ভেবেছিলাম যে তারা সেখানে কোনো ভূমিকা রাখবে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো ধরনের ভূমিকা তাদের দেখতে পাই নাই। বাধ্য হয়ে গুটি কয়েক দেশপ্রেমিক জুলাই মঞ্চের নেতাকর্মীকে নিয়ে আজকে এই কুলাঙ্গারদের ছবি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই কুলাঙ্গারগুলো কি করেছে জানেন? গত মাফিয়া আমলে পুরো বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। তারা বাংলাদেশের সমস্ত অর্থ বিদেশে এবং বেগমপাড়ায় পাচারে জড়িত ছিল। আপনারা অবাক হবেন, গত মাফিয়া আমলে যে টাকশালের এমডি ছিল, 80,000 কোটি টাকা সে ব্যাংক নোট চাপিয়ে এই মাফিয়া তন্ত্রকে জারি রাখতে সহযোগিতা করেছিল। তারই পরিপ্রেক্ষিতে তাকে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। দুঃখের বিষয়, যে সমস্ত কুলাঙ্গারের বাচ্চাগুলো এই ধরনের আর্থিক ফ্যাসিজম কায়েম করেছে, তাদের বিরুদ্ধে ইন্টারিম সরকার কোনো ব্যবস্থা নেয় নাই, এই নির্বাচিত সরকারও কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি এই কুলাঙ্গারগুলো এখানে বসে বসে এখনো মাফিয়া তন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আর্থিক খাত থেকে তারা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু জুলাই মঞ্চ যতদিন জারি আছে, জুলাই মঞ্চ যতদিন বাংলাদেশে টিকে আছে, অতন্ত্র পাহাড়ি হিসেবে এই সমস্ত কুলাঙ্গারদেরকে জাতির শান উন্মোচন করে তাদের বিচার নিশ্চিত সংগ্রাম চালিয়ে যাবে। আমি কয়েকটা কুলাঙ্গারকে পরিচয় করাই দিচ্ছি। এই যে আর্থিক খাতের মুজিবুর রহমান শেখ, এখন সে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নির্বাহী পরিচালক বাংলাদেশ ব্যাংক। তারাবিন রয়েছে, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান খান চৌধুরী রয়েছে, মুজিবুর রহমান শেখ, বোরহানুদ্দিন, মকবুল আহমেদ, সৈয়দ গোলাম সাজেরুল, এম ইব্রাহিম, রকুনুজ্জামান। আমরা যে তথ্য নিয়েছি, আমাদের যে ইনভেস্টিগেশন সেল আছে, সেই সেল থেকে আপাতত এই সমস্ত কুলাঙ্গারকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা এই সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশের বর্তমান নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ব্যক্ত কণ্ঠে বলতে চাই, আপনি যে কাজটা নিজে করার দরকার ছিল, সেই কাজটার কিছু অংশ আমরা আপনাকে সহযোগিতা করতেছি। আমরা এই কুলাঙ্গারগুলোকে শনাক্ত করেছি, ব্যবস্থা নেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে আমরা সকল ধরনের সহযোগিতা করব। অবিলম্বে এই কুলাঙ্গারদেরকে বাংলাদেশ ব্যাংক থেকে চাকরিচ্যুত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেন। আগামী বুধবারের মধ্যে আপনাকে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমাদের এই অনুরোধ যদি আপনি না রাখেন, আমরা আগামী বুধবারে জুলাই মঞ্চের পাদদেশ থেকে লং মার্চ টু বাংলাদেশ ব্যাংক ঘোষণা করছি। সেখানে আমরা যাব এবং বাংলাদেশ ব্যাংক যথাসম্ভব অবরুদ্ধ করে এই কুলাঙ্গারদেরকে টেনে ইসলাম রাই নামাবো ইনশাআল্লাহ।